নুরাল পাগলা কেমন ছিলেন আল্লাহ রাসূল ভালো জানবেন। তবে আমি ভাবছি যে একজন মানুষ মৃত্যুবরণ করার 24 ঘন্টা পরে তার পেটের ভিতরে একটা পোকা তৈরি হয়, পায়খানার রাস্তা দিয়ে কবরে বের হয়। বের হওয়ার পরে আশেপাশ থেকে যত পোকা মাকড় বিচি আছে সবাইকে ডাক দেয়, ইনভাইট করে, সবাইকে আমন্ত্রণ জানায়, আয় নতুন একটা লাস্ট কবরের ভিতরে ঢুকেছে, তোরা কে কে খাবি। সবাই আসা শুরু করে। তার 3 দিন পরে পোকামাকড় গুলা প্রথম নাকের ডগা কামড়ানো শুরু করে দেয়। নাকের ডগা কামড়াতে কামড়াতে সমস্ত মাংসগুলা খেয়ে পছন্দ হয়ে যায়। এবার পোকাগুলা কামড়াতে কামড়াতে নখের মধ্যখানে আপনার 20টি আঙ্গুলের নখগুলা কামড়ে খসে জমিনের মধ্যে ফেলে দেয়। এরপর 9 দিনের মাথায় মাথার চুলগুলা খসে খসে পড়ে যায়। এবার 12 দিনের মাথায় শরীরের পশমগুলা লোমগুলা পোকামাকড় কামড়িয়ে কামড়িয়ে মাটির সাথে মিশে ফেলে। কিন্তু নুরাল পাগলা 2 সপ্তাহ 14 দিন পরে দেহ উঠানো হলো, তার গায়ে একটা পশম পর্যন্ত আমি দেখলাম না, ক্ষত অবস্থায়, সব অক্ষত ছিল। আমার কেন জানি মনে হয় কোন একটি আমল, কোন একটি ভালো কাজ রব কবুল করেছে। মুহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা नहीं होता। আল্লাহর কসম, যারা আল্লাহর প্রিয় বান্দা মৃত্যুর 100 বছর পর কাপনে তাদের মাটিতে পোকামাকড় ধরবে না একটি কারণে, নবীকে যারা নূর মানবে মৃত্যুর পর না কিয়ামত পর্যন্ত এদের শরীর মাটি কখনো স্পর্শ করতে পারে। নুরাল পাগলাকে তারা কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে তারা দুনিয়ার জমিনে আনন্দ লীলায় মত্ত হয়েছিল আর তৌহিদি জনতা। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, দুনিয়ার কোনো অন্যায় করলে বিচার হবে দুনিয়ার আদালতে, আর মৃত মানুষের বিচার হবে আল্লাহর আদালতে। তুমি কোন আদালত খুলে বসছো? তুমি একটা লাশকে জ্যান্ত, একটা লাশকে কবর থেকে তুমি টান দিয়ে উঠে অক্টান দিয়ে তুমি আগুনে জ্বালিয়ে দিচ্ছ। আল্লাহ বলেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছি ওই মাটিতে দাপন, ওই মাটি থেকে আমি আল্লাহ বের করব। আল্লাহ বলে মাটি থেকে বের করব আমি, কিন্তু মাটি থেকে বের করে তাওহীদি জনতা। আল্লাহর কোরআনের উপরে কত আঘাত। এরা নাম দিয়েছে তাওহীদি, কিন্তু এরা তাওহীদ বিরোধী, আল্লাহ বিরোধী। এরা মুসলমান নয়, এরা মুসলমান নামদারি মুনাফিক। কথা বলো ঠিক কিনা? আরে মানুষকে আগুনে পোড়ানোর একজনের অধিকার আছে, এটা হচ্ছে আল্লাহ। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আমার আল্লাহ বলে মানুষকে আগুনে পোড়ানোর একমাত্র অধিকার আমার অধিকার তুমি তাওহীদি জনতা হাতের মধ্যে নিয়েছো। সন্তান খবরদার, তাওহীদি জনতা বানাবেন না সন্তানকে। সন্তানকে তাওহীদি জনতা বানালে নামাজ পড়বে সত্যি, তবে বাইতুল মুকাররমার ভিতরে জুতা নিক্ষেপ করবে একজন, এক গ্রুপ আরেক গ্রুপকে। সন্তান যদি তাওহীদি জনতা হয়, মিলাদুন নবীর প্রেম যদি অন্তর না ঢুকে, আহলে বাইতের প্রেম যদি না ঢুকে, রাসূলের আদর্শ যদি না থাকে, রাহমাতুল লিল আলামিন যদি কলবে না থাকে, আপনার সন্তান লাশ তো উঠাবে, তাওহীদি জনতা হওয়ার পরে মাজারে আগুন লাগাতে চাইবে, কোথায় কোথায় মসজিদের ভিতরে সহবাস করতে চাইবে, মাদ্রাসার ভিতরে বলাৎকার করতে চাইবে।